হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা পরিবর্তন বা প্রতিস্থাপনের সংক্ষিপ্ত 15 দাগ পর্যন্ত করেছিলাম। আজ আমরা 16 দাগ থেকে করব। কেমন? আচ্ছা 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 আচ্ছা, এক মিনিট জাস্ট 1 মিনিট। ঠিক আছে, 16 দাগ থেকে করব। 16 অঙ্কটা কি বলছে? এখানে ইন্টিগ্রেশন অফ 16 x⁴ প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে 4x² প্লাস হচ্ছে 1 × dx। দেখো, এটা অনেকভাবে হবে, তো আপাতত আমার মাথায় যেটা আসছে আমি সেইভাবে করার চেষ্টা করছি। এটা কি করব? 16x⁴ প্লাস হচ্ছে 2x প্লাস 2, এটাকে এটা দিয়ে ভাগ করো। তাহলে দেখো, এখানে 4x² আসবে। 4x² করলে হচ্ছে 16x⁴ প্লাস হচ্ছে 4x² প্লাস হচ্ছে 4x²। কেমন? তো এখানে এটা না হয় বিয়োগ করলে এটা কেটে গেল, কিন্তু 4x² টার্ম নেই, তাহলে -4x² প্লাস হচ্ছে 2x প্লাস 2, এরকম একটা ব্যাপার আসবে। তো আমি যদি জাস্ট এটাকে -1 করি, তাহলে -4x² -1 ডিভাইডেড, এটা যদি বিয়োগ করা হয় তাহলে এরকম একটা জায়গা আসবে, যেখানে হচ্ছে 2xটা আগে, এখানে +1 +2তে +3, এইরকম একটা জায়গা আসবে। অর্থাৎ আমি এখানে কি লিখতে পারি, যে 16x⁴ প্লাস হচ্ছে 2x প্লাস 2, এইটার সমান আমার লেখা যায় 4x² প্লাস 1 ইন্টু হচ্ছে 4x² মাইনাস 1 প্লাস দিয়ে হচ্ছে তোমার 2x প্লাস 3। কেমন? এইরকম আকারে এটাকে লেখা যেতে পারে। এবার ওভারঅল আমার এখানে ইন্টিগ্রেশন যেটা আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এখানে যেটা আছে 16, ওপরে দেখো এই জিনিসটা আছে 16x² প্লাস 16x⁴ প্লাস 2x প্লাস 2। তাহলে এটাকে আমি লিখছি 4x² প্লাস 1 ইন্টু হচ্ছে 4x² মাইনাস 1 প্লাস অফ 2x প্লাস 3 বাই হচ্ছে 4x² প্লাস 1 ইন্টু হচ্ছে dx। কেমন? তো এটাকে পরিষ্কার করে লেখা যায়, দেখো দুটো পার্টে ভাঙলে জাস্ট 4x² মাইনাস 1, এইটা একটা ইন্টিগ্রেশনের পার্ট আসবে, প্লাস দিয়ে এখানে 2x প্লাস 3 বাই হচ্ছে 4x² প্লাস 1 ইন্টু dx একটা পার্ট আসবে। কেমন? এই দুটো পার্ট আসবে। এবার দুটো পার্ট যদি আসে, এখান থেকে এইটা ইন্টিগ্রেশন আমি তো করব, একবারে করব, সেহেতু এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার এইটার কথাটা ভাবা যাক। দেখো, এখানে আমরা জায়গাটা কিভাবে করছি, যে এই যে 2x প্লাস 3, এইটার সমান সাম কনস্ট্যান্ট ইন্টু নিচেরটা ডেরিভেটিভ, আচ্ছা, প্লাস হচ্ছে সাম কনস্ট্যান্ট, তাতে করে এখানে হচ্ছে 8l সমান হচ্ছে 2 এবং হচ্ছে m সমান হচ্ছে 3, l সমান হচ্ছে 1/4, m সমান হচ্ছে 3। কেমন? তাহলে এটা ইন্টিগ্রেশন দিয়ে আমি লিখতে পারি উপরটা সমান l ইন্টু নিচেরটা ডেরিভেটিভ। হুম হুম তাহলে l ইন্টু নিচেরটা ডেরিভেটিভ হচ্ছে তোমার 8x প্লাস 0 প্লাস হচ্ছে m বাই হচ্ছে 4x² প্লাস 1 ইন্টু হচ্ছে dx। কেমন? এটাকে আরও পরিষ্কার করে যেটা লেখা যায়, সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ 4x² মাইনাস 1 ইন্টু dx প্লাস, দেখো এল এর মান হচ্ছে 1/4, যেটা আমি সামনে লিখছি, তাহলে এটা হচ্ছে 8x বাই হচ্ছে 4x² প্লাস 1, এইটা একটা ইন্টিগ্রেশনের পার্ট, প্লাস দিয়ে এম এর মান হচ্ছে 3। আচ্ছা, এম এর মান 3 কি আসছে? তো হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে, এম এর মান 3 আসছে। তো তাতে করে তোমার ইন্টিগ্রেশন অফ dx বাই 4x² প্লাস 1। ঠিক আছে, তো এটাকে আর একটু পরিষ্কার করে আমি লিখবো, তারপরে আমি ইন্টিগ্রেশনের ফর্মুলা সব ফেলবো। কেমন? তো এটা হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন অফ 8x dx বাই হচ্ছে 4x² প্লাস 1 প্লাস এটা হচ্ছে 3/4 ইন্টু ইন্টিগ্রেশন অফ dx বাই এটা x² প্লাস হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার। এরপরে আমি ইন্টিগ্রেশনের ফর্মুলা ফেলবো। দেখো, প্রথমটা এটা 4x² হয়ে যাবে 4x³ বাই 3 মাইনাস x প্লাস হচ্ছে 1/4 যেমন আছে রইলো, এটা হচ্ছে লগ অফ
4x² প্লাস 1 প্লাস হচ্ছে 3/4 ইন্টু 1/a দ্যাট ইজ 2 জাস্ট 2 ইন্টু হচ্ছে tan ইনভার্স অফ ax বাই হচ্ছে a প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c হবে। আচ্ছা, আমি এটাকে আর লেন্দি করছি না, এই জায়গাটাকে তোমরা একটু পরিষ্কার সাজিয়ে গুছিয়ে লিখে নেবে, যেটা আসবে উত্তর সেটাই হচ্ছে সঠিক উত্তর। কেমন? এরপরে আমরা করব গিয়ে হচ্ছে 17টা। দেখো 17, আচ্ছা 17 অঙ্কটা আমরা নেক্সট ভিডিওতে, আচ্ছা 17টা করেই দিচ্ছি। 17টা দেখো এখানে কি আছে, ওহ আস্তে আস্তে, dx বাই রুট ওভার অফ, এটা হচ্ছে x² মাইনাস এক্স মাইনাস 6। কেমন? এইরকমভাবে আছে। এই জায়গাটাকে আমি লিখতে, দেখো এই অঙ্কটা খুবই সহজ, এটা প্লেন ফর্মুলা পড়ে যাবে। সেটা হচ্ছে x² মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হচ্ছে 1/4 মাইনাস 6 মাইনাস 1/4, গোটাটার হচ্ছে একটা রুট চাপবে। তো এখান থেকে ইন্টিগ্রেশন অফ dx বাই, যেটা আমি করতে পারি, তো সেটা হচ্ছে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এটা 5/2 তার হোল স্কোয়ার, গোটাটা হচ্ছে রুট, যেহেতু রুটের ভেতরে আছে, x² আগে আছে, তাহলে এটা ফর্মুলা হচ্ছে লগ অফ এক্স মানে এক্স মাইনাস হাফ, কেমন, প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস অ্যাকচুয়ালি x² মাইনাস a² মানে এই জিনিসটা আসবে। কেমন? প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটাকে সরলীকরণ করলে দেখো প্রত্যেকের নিচেতে, গোটাটার নিচেতে একটা log 2/2 আসবে, ঠিক তো, 2 একটা আসবে। তো সেটাকে উত্তরের সাথে সামঞ্জস্য রেখে মেলানোর জন্য, আচ্ছা উত্তরে এখানে ফ্যাক্টরাইজেশন করেছিল, ফ্যাক্টরাইজেশন করে করা যাবে, এটা কি এটা 17 অঙ্কটা না, 17 অঙ্কটা এখানে ফ্যাক্টরাইজেশন করে করেছে। আচ্ছা, এইভাবে করেনি, এইভাবে করে নেয়। তো এটা একটা পদ্ধতি এবং এটা একটা অঙ্ক, আমি 17 অঙ্কটা আবার করছি, যেহেতু তোমাদের উত্তরপত্র তো বেশি পছন্দ, উত্তর না হলে তো হয় না না। তো যাই হোক, 17টা আমি আবার করছি। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ x² মাইনাস এক্স মাইনাস 6, এইটা আছে। আচ্ছা, এরপর সমান দিয়ে ইন্টিগ্রেশন অফ dx বাই, এটাকে করতে পারি দেখো x মাইনাস 3 আর এক্স মাইনাস 2, এইরকম একটা জায়গা আছে ওপরে। কেমন? তাহলে ওপরে আমি দেখো 1 আছে, 1 ইন্টু ডিএক্স ভাবতে পারি, 1টাকে দেখো এক্স মাইনাস 2 মাইনাস হচ্ছে এক্স মাইনাস 3 এই আকারে ভাবতে পারি, ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার নেই, এক্স মাইনাস 2 ইন্টু হচ্ছে ডিএক্স আছে একটা। এটাকে পরিষ্কার করে আমি লিখতে পারি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ তোমার আচ্ছা এটা ইন্টিগ্রেশন অফ যেটা করা যেতে পারে, রুট অফ হচ্ছে এক্স মাইনাস 2 বাই হচ্ছে এক্স মাইনাস 3, কিন্তু সমস্যা হচ্ছে নিচেতে তো রুট থেকে যাচ্ছে না, এখানে এখানে নিচেতে তো রুট থেকে যাচ্ছে। 17 অঙ্কটা -6 আছে, তো -6, তার মানে হচ্ছে -6 যদি থাকে তাহলে এটাকে প্লাস করতে হবে, এবং মাইনাস এক্স আছে যার জন্য এটাকে প্লাস করতে হবে, এখানে মাইনাস করতে হবে, এটাকে প্লাস করতে হবে। ঠিক করলাম কি? আহ, না,
যাই হোক, এটা এরকমই চিন্তা ভাবনা করা যাচ্ছে, কিন্তু এটা তো এইভাবে তো উত্তর তো আসবে বলে মনে হচ্ছে না। তো এটা কিভাবে করা যেতে পারে? ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা। যে কোনো একটা সমান হচ্ছে, আমি জেড স্কোয়ার ধরবো, এটা সাবস্টিটিউশন মেথডের একটা রুল, যেটা আমার মাথায় এই মুহূর্তে ছিল না বলে অঙ্কটা ডিস্টার্ব হচ্ছে। সেটা হচ্ছে সাবস্টিটিউশন মেথডের একটা সমান আমি, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এখানে প্রথমকার অঙ্কটা কিভাবে করা হলো? প্রথমকার অঙ্কটা, ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে 17 অঙ্কটা শুরু থেকে স্টার্ট করছি, হ্যাঁ, কারণ এই ভিডিওটা ফালতু ফালতু লেন্থি হয়ে যাবে। আমি নেক্সট ভিডিওতে 17 থেকে স্টার্ট করছি আবার। তোমরা মোটামুটি এই ভিডিওতে ওই একটি অঙ্ক পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।